স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যত দিদি তত রকম তাদের মতামত এবং সেরকমভাবেই তাদের প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব, বা আপনারা কমেন্ট করছেন, আপনারা জানতে চাইছেন, সেটাও আমার জানানোর মধ্যেই পড়ছে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু কথা বলার, যে কথাগুলো হচ্ছে, আমরা দিদিরা যখন সবাই একত্রিত হই বা গ্রুপ থেকে কোনো কিছু করার থাকে, অনেক রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগে ওঠে। আর প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক, কারণ সমস্তটাই কিন্তু আমাদের এখানে টাকা পয়সার ব্যাপার। লোন, টাকা, স্বনির্ভর গোষ্ঠী চালাতে গেলে টাকা, সমস্ত সব কিছুই, ছোটো হোক বড় হোক, টাকা পয়সা নিয়েই কিন্তু আমাদের এই পুরো গ্রুপটা। তো যে প্রশ্নটা বারবার উঠে আসছে, সেই প্রশ্নটা হচ্ছে, যখন সিসি লোন করানো হচ্ছে, সিসি লোন করাতে হলে কি হচ্ছে, আমরা সবাই জানি। আমি কিন্তু প্রথমেই সবাইকে বলেছি যে আমরা গ্রুপে যা কিছু করব না কেন বা যা কিছু করি না কেন, সমস্ত সবার সিদ্ধান্ত বা সবার সমস্ত অনুমতি বা সবার সমস্ত সব কিছু নিয়েই কিন্তু আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সব কিছু করতে হবে। তো সেই রকমই বড় একটা জায়গা হচ্ছে আমাদের সিসি লোন। সিসি লোন নিশ্চয়ই আমরা নিজেদের গ্রুপ থেকে পাই না, সেটা আমরা সবাই ভালো করেই জানি। সিসি লোনগুলো আমাদের পৌরসভা বা ব্লকে যেতে হয়, গিয়ে সেখানে গ্রেডিং করাতে হয়, গ্রেডিং শিট রেডি করে আমাদের ব্যাংকে জমা করতে হয়, এবং ব্যাংক আমাদের গ্রুপগুলোকে এই সিসি লোনগুলো দিয়ে থাকে। তো ব্যাংকের কিছু নিয়ম থাকে, ব্যাংকের কিছু নিয়ম রুলস থাকে, যেটা মেনে আমাদের চলতেই হবে। কারণ আমাদের নিয়ম অনুযায়ী ব্যাংক চলবে না, ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। তো সেই ক্ষেত্রে ব্যাংক যখন কোনো একটা গ্রুপকে লোন দেবেন, তখন উনি দেখবেন যে সমস্ত সদস্যা বা একটা গ্রুপের মধ্যে যতজন দিদিরা আছেন, তাদের সবার সমানভাবে মত আছে এই লোনটা নেওয়ার জন্য। আমার গ্রুপে হয়তো 12 জন, 13 জন বা 14 জন সদস্য হতেই পারে। সেক্ষেত্রে 1.5 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ যেসব লোনগুলো আমাদের আছে, আমরা সবাই কিন্তু লোন নাও নিতে পারি। দেখা গেল কোনো গ্রুপে 12-15 জন আছে, সবাই লোনটা নিচ্ছে। আবার কোনো গ্রুপে দেখা গেল যে না, সেখান থেকে হয়তো 6 জন নিচ্ছে, বাকিরা নিচ্ছে না। তো প্রশ্নটা এখানে, প্রশ্নটা হচ্ছে এটাই যে যখন দিদিরা লোন নিচ্ছে না, বাকি যেসব 6 জন, 3 জন বা 4 জন বা 2 জন যেসব দিদিরা লোন নিচ্ছে না, তখন সেই দিদিদের প্রশ্ন করতে শোনা যাচ্ছে যে আমরা যখন লোন নেব না, তখন আমরা কেন সিগনেচার করব বা আমরা কেন ডকুমেন্টস জমা করব। হ্যাঁ দিদি, আপনাদের ক্ষেত্রে এটা আমার বলা, আপনাদের ডকুমেন্টস জমা করতে হবে এবং আপনাদের সিগনেচার করতে হবে। কারণ আপনি হচ্ছেন ওই গ্রুপেরই একজন সদস্য। আপনি যে সমর্থন করছেন, আপনি যে মতামত দিয়েছেন, তার প্রমাণ কিন্তু সেইগুলোই। তাই স্বনির্ভর গোষ্ঠীতে যখন কোনো দিদিরা লোন নেবেন, বা যারা লোন নিচ্ছেন না, যারা নিচ্ছেন তাদেরও ডকুমেন্টস দিতে হবে, এবং যারা নিচ্ছেন না তাদেরও ডকুমেন্টস জমা দিতে হবে। সবাইকেই সমস্ত সব কিছু দিতে হবে, রেজুলেশন কপি লিখতে হবে, সেখানেও সবাইকে সিগনেচার করতে হবে। তাহলেই কিন্তু ব্যাংক সেই লোনগুলো নেওয়ার পুরোপুরি মতামত দেবেন, বা ওনারা মনে করবেন এই লোনগুলো গ্রুপকে আমার দেওয়া দরকার। সেই জন্য কি করেন, আপনারা যখন ফাইল জমা করেন ব্যাংকে, বা আপনাদের যারা দায়িত্বে আছেন তাদের কাছে গিয়ে যখন আপনারা ফাইল জমা করেন, সেই ফাইল যখন আমাদের ব্যাংকে গিয়ে পৌঁছায়, তখন ব্যাংকে পৌঁছানোর পর সেখানে স্যার থাকুন বা ম্যাডাম থাকুক, যারাই দায়িত্বে থাকেন, আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা, ওনারা কিন্তু পুরোপুরি নিখুঁতভাবে সমস্ত সব কিছুই চেক করেন যে গ্রুপটা ঠিক আছে কিনা, বা তাদের সবার সব কিছু সিভিল ঠিক আছে কিনা। হয়তো দেখা যায় অনেক সময় অনেক দিদিরা অনেক জায়গা থেকে লোন নিয়েছেন, কিন্তু সেই লোন পরিশোধ করেননি, কিন্তু এখানে আবার নতুন করে লোনের জন্য অ্যাপ্লাই করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু লোনটা ক্যান্সেল হতে পারে। তাই স্বনির্ভর গোষ্ঠী যখন সবার, দায়িত্বও তখন সবার। তাই যখন লোন নেওয়া হবে, তখন কিন্তু আপনাদের সবাইকে সমস্ত সব কিছু ডকুমেন্টস ওখানে জমা করতে হবে। এবার ব্যাংক যদি দেখে যে সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক করা আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক তখন আপনাদের গ্রুপে যাবে, এবং আপনারা যতজন সদস্যদের ছবি, যতজন সদস্য বলেছেন, ওনারা গিয়ে সেখানে সমস্ত সব কিছু ফিল্ডে গিয়ে দেখে আসবেন যে হ্যাঁ, এই গ্রুপে ওনারা যা যা বলেছেন সবটাই সত্যি। এতজন দিদি আছেন,
এবং এতজন দিদি লোন নিতে চান এবং তারা কি কারণে লোন নিতে চাইছেন এবং তারা কেন লোনটা নেবেন এবং কত টাকা লোন নেবেন, যা কিছু রেজুলেশন কপিতে লেখা আছে সমস্ত সব কিছুটাই ওনাদের মুখ থেকেও শুনবেন, যাতে দুটো কথা এক রকমের হয়। তখন ব্যাংক বুঝবেন যে হ্যাঁ সমস্তটাই এদের ঠিকঠাক আছে। তাই আমি অন্যান্য দিদিদের বলবো আপনারা ভয় পাবেন না, আপনাদের কোনো ডকুমেন্টস দিতে এখানে আপনাদের কোনো ভয় নেই। কারণ গ্রুপে যে টাকাটা লোন নিচ্ছে, যারা লোন নিচ্ছে তারাই পরিশোধ করবে, অবশ্যই তাদের পরিশোধ করতে হবে। আর আপনাদের যদি সেরকম মনে হয় কিছু সমস্যা, তাহলে বলবেন গ্রুপেতে সবার আলাদা আলাদা যে ব্যাংকের বই আছে সবার পার্সোনাল অ্যাকাউন্টে সেই টাকাগুলো ব্যাংক যেন দিয়ে দেয়, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না বা কোনো অসুবিধাই থাকবে না। তো দিদিরা, আশা করি আবার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কাছে আবার সেই কমেন্টের উত্তর নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি, আগামী দিনে আরও অনেক অনেক ভালোবাসা আমি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।